শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার ঘিরে কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী। সকালে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে তিনি একথা বলেন। রাত ১২টা ১ থেকে ১২টা ৪০ ভিভিআইপিদের জন্য এবং রাত ১২টা ৪০ থেকে জনসাধারণের জন্য পলাশী প্রান্ত থেকে প্রবেশের জন্য গেট উন্মুক্ত করে দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, নাশকতার কোনো তথ্য নেই। শুরু করা যায়। শহীদ মিনারের চতুর্পাশে ১ কিলোমিটার রেডিয়াসের ভিতরে আমাদের বিভিন্ন মোবাইল টিম সতর্ক অবস্থায় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করবে। এখন পর্যন্ত আমরা নিরাপত্তা সংক্রান্ত কোনো আশঙ্কা দেখি না। দর্শক, ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন কেন্দ্র করে নগরবাসীর চলাচলে বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দিয়েছে পুলিশ প্রশাসন। সেখানে আছেন সহকর্মী এআর বাদল, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। বাদল, জানাবেন কোন কোন সড়ক এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে পুলিশ, সেই সাথে জানাবেন ২১শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখতে পাচ্ছেন প্রশাসনের পক্ষ থেকে। সাথী, আসলে নিরাপত্তার বলয় গড়ে তোলা হয়েছে। এখানে চারিদিকেই আমরা দেখেছি যে এরই মধ্যেই ব্যারিকেড দিয়ে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে এবং ব্যাপক নিরাপত্তা বাহিনীর যে সদস্য রয়েছেন তারা এখানে মোতায়েন রয়েছেন। আর প্রবেশের কথা যেটি বলছিলেন, যেসব সড়ক দিয়ে প্রবেশ করা যাবে না সেটি হচ্ছে বক্সিবাজার জগন্নাথ ক্রসিং সড়ক, টিএসসি শিববাড়ি ক্রসিং সড়ক, উপাচার্য ভবন, ভাস্কর্য ক্রসিং সড়ক। এই সব সড়ক করা যাবে না। পায়ে হেঁটে চলাচল করা যাবে পলাশী ক্রসিং হতে শহীদ মিনার হয়ে দোয়েল চত্বর, হাইকোর্ট ক্রসিং, টিএসসি ক্রসিং, ক্রসিং দিয়ে এই পর্যন্তই আসলে এইসব রাস্তাগুলো বিধিনিষেধ রয়েছে। প্রবেশ করতে হবে পলাশী হয়ে এবং বের হতে হবে দোয়েল চত্বর দিয়ে এবং চাংখারপুলের এদিক দিয়ে বের হওয়া যাবে এবং গাড়ি পার্কিং করা যাবে জিমনেশিয়াম মাঠে। এটাতে শুধু ভিআইপিদের জন্য। মোকাররম ভবন মাঠ এটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য এবং নীলক্ষেত ক্রসিং, পলাশী ক্রসিং যেটা রয়েছে সেখানে সর্বসাধারণ যারা আসবেন তারা গাড়ি রাখতে পারবেন। আপনি দেখছেন যে শেষ সময়ের একেবারে যে চারুকলার শিক্ষার্থী রয়েছেন তারা এখানে আলপনা আঁকছেন। শহীদ মিনারের চারপাশ ঘিরে যে রাস্তাগুলো রয়েছে সেগুলোতে তুলির শেষ সময়ের আঁচড় চলছে। এখানে লাল, কালো, সাদা রং দিয়ে তারা আলপনা আঁকছেন এবং তাদের সাথে আমরা কথা বলেছি। তারা এটি বলছিলেন যে সাদা শান্তি, কালো শোক এবং লাল যে রং রয়েছে সেটি আসলে সংগ্রাম এবং উত্তেজনাকে তারা বুঝিয়েছেন। প্রতি বছরই এই আলপনা আঁকা হয়ে থাকে এবং সেই সাথে এই উৎসবকে উদযাপনকে ঘিরে বিশেষ ব্যবস্থাপনা থাকে এবং আমরা জেনেছি যে শুরুতেই রাত ১২টা ১ রাষ্ট্রপতি এবং তারপরেই প্রধান উপদেষ্টা এখানে শ্রদ্ধা নিবেদন করবেন। এরপরে যে রাষ্ট্রীয় অন্যান্য সংস্থা রয়েছেন তারা এবং উপদেষ্টা, এবার গণ অভ্যুত্থানে যারা নিহত হয়েছেন, আহত হয়েছেন তাদের পরিবারেরাও এখানে শ্রদ্ধা নিবেদন করবেন। তাদের জন্য বিশেষ ব্যবস্থাপনা রাখা হয়েছে। এরপরে আসলে সাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে এই কেন্দ্রীয় শহীদ মিনার এই চত্বর। তো সাথে এই ছিল আমার কাছে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে সর্বশেষ খবর। অসংখ্য ধন্যবাদ আপনাকে।